আমি তো এখন ভারতের ভিতরে আছি না? এটা ভারতের জমি। আপনার বাসার পরে এগুলোই সব ভারত না? এই যে পুকুর। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই তো আমি সীমান্তবর্তী গ্রাম দিয়ে ঘুরছি, দূর থেকে খেয়াল করলাম আপনি জাল মারছেন এখানে। জি, মাছ পাওয়া যায়? অল্প কিছু পাওয়া যাচ্ছে। কি মাছ পেয়েছেন? ওই যে দুই একটা ট্যাংরা পুঁটি। ট্যাংরা পুঁটি মাছ পাওয়া গিয়েছে এই যে এখানে না? জি। আচ্ছা, কি জাল খাও দিবেন এখন? আচ্ছা দেন। বাহ, আপনি বেশ সুন্দর মাছ ধরছেন। তো চাচা, এই সীমান্তবর্তী গ্রামে কত বছর হলো আছেন? আমাদের এটা 4 সিঁড়ি পর্যন্ত চলছে আব্বা। পূর্বপুরুষ থেকেই? হ্যাঁ, পূর্বপুরুষ থেকে এখানেই আছেন আপনারা? পাকিস্তান আমার বাবার কাছে শুনছি যে আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে আমাদের সামনে আমি জানি। আমি যখন আমার 10 বছর বয়স, এখন আমার 64 বছর চলেছে, কিন্তু বাবার আমলে কইছিলেন না যা বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে সেটা আমি দেখছি। আচ্ছা, আর তার দ্বারা তো দুইটাই চলে গেছে আগে। আপনাদের এই সীমান্তবর্তী গ্রামে তো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, আপনারা প্রকৃতির সান্নিধ্যেই থাকেন। না ইনশাল্লাহ আমরা খুব খুশি, তাই না? না আমার জায়গার দিকে দেখি আমি খুব খুশি। আপনি কি কাজ করেন? আমি এভাবে লেবারি কুলিগিরি করি, এভাবেই জীবিকা নির্বাহ করেই আপনারা চলছেন না? আচ্ছা ঠিক আছে, আপনি মাছ ধরছেন, অনেক পরিশ্রম করছেন। ঠিক আছে বাবা, ভালো থাকবেন, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুড়িমারির মগলিবাড়ি গ্রামে সীমান্ত ঘেঁষে চাচা ছোট্ট পুকুরের ধারে বসে জাল ফেলছেন। সকালের সোনালি আলো পানির উপর চিকচিক করছে। দূরে সীমান্তের কাঁটাতারের ওপাশে আরেক পৃথিবী, কিন্তু চাচার চোখ শুধু জলেই স্থির। তার পূর্বপুরুষেরা এই গ্রামেই রয়ে গেছেন। সময়ের স্রোতে বদলেছে শুধু জীবনযাত্রার কষ্টের মাত্রা। কেউ কুলি, কেউ লেবারের কাজ করে দিন গুজরান করেন। তবু সন্ধ্যায় ঘরে ফেরা, এক টুকরো ভাত আর দুটো মাছের ঝোলের স্বপ্ন এখনো বুকের গভীরে টিকে আছে। বন্ধুরা এই দেখুন, এই যে সীমান্ত পিলার দেখা যাচ্ছে, এইটা যে সীমান্ত পিলার। এখন কিন্তু ভারতের ভিতরে আছি আমি। বন্ধুরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের একদম শেষ সীমানায়। ওই যে দূরে দেখা যাচ্ছে মানুষজন ওখানে কাজ করছে, এটাই কিন্তু ভারত। ওখানে সীমানা পিলার দেওয়া আছে, আপনাদেরকে দেখিয়েছি। সামনে সীমানা পিলার দেওয়া, ইন্ডিয়া লেখা আছে, সীমানা পিলারের নাম্বার দেওয়া আছে। চাচা আসসালামু আলাইকুম। কি হয়েছে? ময়লা হয়েছে কিন্তু ধরা যাবে না, আপনারা তো মাটিরই মানুষ, আপনাদের হাত তো ধরবোই অবশ্যই। কি করছেন এখানে আপনি? তামাক এগুলো কি হবে? এটা দিয়ে জর্দা না সিগারেট? এটা যে রং হয়, জর্দা হয়, জর্দা সিগারেট। এগুলো কি রোদে শুকাবেন না? হ্যাঁ, রোদে শুকানোর পর এখান থেকে জর্দা সিগারেট এগুলোই হবে। সিগারেট হবে না, জর্দা হবে এবং তামাকের খৈনি হয় এবং রং হয় এই তামাকের। চাচা এই বুড়িমারি সীমান্তবর্তী গ্রামে আপনার বাসা? হ্যাঁ, আমার এখানে গ্রাম। আমার বাপ দাদার পূর্বপুরুষরা এখানেই সবাই আগে থেকেই? দাদু দাদি সবাই এইখানে, বাবাও এখানেই আছেন আপনারা না? আমি তো এখন ভারতের ভিতরে আছি না? এটা ভারতের জমি। আপনারা যে এখানে যে পাতা নেড়ে দিচ্ছেন, সমস্যা হয় না? সমস্যা হয়, কিন্তু ওদেরকে বুঝতেই আমরা যে আমরা তো আপনার জমিন তো কাটি নিয়ে যাচ্ছি না, আমরা খেতটা আমরা তুলে নিয়ে আমরা জমিনে আপনার থাকি গেল। আচ্ছা, তো চাচা ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে একটা, মেয়ে একটা। বিয়ে দিয়েছেন সবার? বিয়ে হয়ে গেছে, নাতি পাইছি। আপনার খাওয়া দাওয়া কিভাবে চলছে এই বয়সে? আমার এই বয়সে আমরা এই কৃষিকাজ। এই বয়সে কাজ করছেন আপনি? কেন? কথা তো ছিল এই বয়সে শুয়ে বসে খাবেন, ছেলেরা দেখবে। ছেলের ঘর একসময় ছেলে মেয়েদেরকে সুখ দিয়েছেন, এই বয়সে ছেলেমেয়েরা সুখ দিবে। এই বয়সের বর্তমান যুগটা হচ্ছে অন্য মতন। ছেলে খেয়ে বসে খোয়ার লাগে, বুঝছেন? ছেলে দেখে না? হ্যাঁ, ছেলে খেয়ে বসে খোয়ার লাগে। কষ্ট করছি বাবা। কিরকম করতেন একটু বলবেন? মাটি টাটি সম্পূর্ণ কাজ করছি আমরা। মাটির কাজ করতেন? করছি রাস্তার, এই যে যখন রোড গুলা হয় না, ওই যে রোড ইনফুটের রোডগুলা, ওগুলা আমরা মাটির কাজ করছি। আগের দিনগুলো কেমন কাটতো? ওই আগের দিনগুলা খুব কষ্ট গেছিল। খুব কষ্ট। এখন একটু সুখ। এখানে জীবন কেমন চলে আপনাদের এই সীমান্তবর্তী গ্রামে? এটা ভালো চলে। ভালো চলে না? কিন্তু আপনারা অনেক পরিশ্রমী, অনেক সংগ্রাম করে বেঁচে আছেন। বর্তমান
আগের মতন তো পাকিস্তান আমলে তো একটু খুব কড়া ছিল, এখন তো অনেক বর্ডারে কোনো গন্ডগোল নাই। গন্ডগোল আছে বর্ডারে, যে ছেলে পেলে ঘর গন্ডগোল করে, তা ওরাও গন্ডগোল করে, এইটুকু। ঠিক আছে চাচা, ভালো থাকবেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। চাচা ভারতের জমিতে তামাক পাতা রোদে শুকাতে দিয়েছেন। গরম রোদে চোখ সরু হয়ে আসে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে। এই বয়সেও তার শরীর বিশ্রাম চায় না, পরিশ্রম যেন জীবনের সঙ্গে মিশে গেছে। সকাল থেকে সন্ধ্যা সীমান্তের এপাশ ওপাশ কাজ করে কোনোভাবে দিন কাটে। সীমান্তবর্তী গ্রামের মানুষরা হাসি মুখে কথা বলে, যেন ক্লান্তি বা অভাবের কথা মুখ ফুটে বললেও আরও ভারী হয়ে যাবে তাদের জীবন। বাজারে বসে একে অপরের সঙ্গে গল্প করে, চায়ের কাপে চুমুক দেয়, কিন্তু কেউ খুব একটা অভিযোগ করে না। কষ্টগুলো তারা মনের গহীনে জমিয়ে রাখে, যেন দিনের শেষে একটা উষ্ণ ভাতের থালা আর দুটো সুখের মুহূর্তের জন্য সব লড়াই স্বাভাবিক। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এইটা আপনার বাসা? হ্যাঁ, একদম দেশের শেষ সীমানায়। সীমানা। আপনার বাসার পরে এগুলোই সব ভারত না? এই যে পুকুর, তারপরে যে জায়গা দেখা যাচ্ছে এই পাশে, এগুলোই সব ভারত। এই পুকুর, এটাই আপনার শেষ বাসা। কেমন লাগে এখানে যে থাকেন আপনারা? আমরা গরিব মানুষ, আমার জমিন জায়গা নাই, এখানে মানুষ দান করছে, এখানে বসবাস করে থাকি। মানুষের জায়গায় থাকেন এখানে? মানুষের জায়গায় থাকি। কত বছর হলে আছেন আপনারা এখানে? প্রায় মানে 13 বছরের মতো আছে। 13 বছর হলো। চাচা নেই? আছে। আছে। আপনার সংসার কিভাবে চলছে? ওই কৃষি কাজ করি, না হাজিরা মজুরাও করি। আপনি? এই তোমার চাচা চাচা করে, কৃষি কাজ করে, এইভাবেই চলছেন। ছেলে মেয়ে নাই? আছে, 2 ছেলে 3 মেয়ে, বিয়ে শাদী হয়ে গেছে। সবারই বিয়ে হয়েছে? সবাই কি পৃথক, আলাদা? পৃথক। হ্যাঁ। আপনাদের খোঁজ রাখে না? না, ছেলেগুলোর সংসার চলে না বাবা, গরিব মানুষ। একটা মেকারি করে, একটা ওই পোর্টের কাজ করে, যে বাড়ি করে, তো এখন তো বন্ধ। তখন ওই তোমার চাষাই হাজিরা মজুরা করছি, ওগুলো দিই বাচ্চা মানুষ করছি। আপনারা অনেক সংগ্রাম করে বেঁচে থাকেন এই সীমান্তবর্তী গ্রামে, এইভাবেই কষ্ট করে চলছেন না? আপনার বাসাটাও তো বেশ সুন্দর। এটা কি দেখা যাচ্ছে? এটা কি দিয়ে বানানো? বাঁশ দিয়ে? টং না? হ্যাঁ, বাড়ি দিই। আর টিনের বাসা? বাহ, বেশ সুন্দর আপনার বাসা। বসেন। না, ঠিক আছে। আপনারা অনেক আন্তরিক, অচেনা মানুষকে দেখলেও বুঝতে বলেন, যেটা আমরা ইট পাথরের শহরে দেখতে পারি না। ভালো থাকবেন আপনি। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। মগলিবাড়ি গ্রামের 3 পাশেই ভারত। একেবারে সীমান্ত ঘেঁষে দাঁড়ালে ওপারের জীবন যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। দূর থেকে চোখে পড়ল ভারতের ছেলেরা জমিয়ে ক্রিকেট খেলছে। রোদে পুততে পুততে তাদের গায়ে ধুলো মাখা, তবু উৎসাহের কমতি নেই। ব্যাট বলের বাড়িতে যেন তাদের সমস্ত আনন্দ লুকিয়ে আছে। আমি কাছে গিয়ে দাঁড়ালাম, চুপচাপ খেলা দেখলাম। ওদের চোখে এক অদ্ভুত উচ্ছ্বাস, জেতার আনন্দ, হারার কষ্ট, সব মিলিয়ে খেলার এক অদ্ভুত জাদু। মনে হলো এখনকার যুগে তো ছেলেরা মোবাইল আর ইন্টারনেটেই বেশি মগ্ন, মাঠের খেলাধুলার প্রতি সেই আগ্রহ কই। কিন্তু এরা এখনো সেই শিকড় ধরে রেখেছে, ব্যাটের ঠোকাঠুকি আর বলের ঘূর্ণিতে তাদের দিন কাটছে। এক মুহূর্তের জন্যে মনে হলো ছেলেবেলার সেই দিনগুলো যদি ফিরে পাওয়া যেত। বৃষ্টির পর কাদামাখা মাঠে দৌড়ানো, ধুলো বালির মধ্যে দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরা, এখন তো এসব কেবল স্মৃতির পাতায় রয়ে গেছে।